আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে থাকবে নৈবত্তিক অংশ 25 নম্বরে, যার মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা যত বেশি এই ধরনের মডেল টেস্ট প্র্যাকটিস করবে, তত বেশি পরীক্ষার সম্ভাবনা আসা বেড়ে যাবে। এবং আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। তো এই 15টা নৈবত্তিক প্রশ্ন, মানে বহু নির্বাচনী। তারপর 10টা থাকবে এক কথায় উত্তর দাও। এই 15 আর 10 মোট 25 নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ। তারপর রচনামূলক অংশে থাকবে 75 নাম্বার, যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল কত? 20 নাম্বার। এখন দেখো 20 নাম্বারের জন্য তোমাদের যে 10টা প্রশ্ন আসবে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসের যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাই তুমি যদি সিলেবাসে কোনো একটা অধ্যায় বাদ দাও, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। এরপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রতিটা 5 করে, 3 5 15 নাম্বার। সো এখানে তুমি 5টা থেকে যে 3টা প্রশ্ন তোমার মনে হবে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবে, সেগুলাই তুমি লিখবে। তারপর থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে 7 সেট প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা 8 করে, মোট 40 নাম্বার। তো এখানে দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে। তো এই ধরনের কিছু তথ্য থাকতে পারে, যা আলোকে 2টা প্রশ্ন, 3 আর 5, মোট 8। এভাবে করে 7 সেট প্রশ্ন থাকবে। তো প্রতিটা প্রশ্নের জন্যই কোনো দৃশ্যপট থাকবে। দৃশ্যপটে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কোনো তথ্য বা ঘটনা থাকে। অনেক সময় দেখা যায় ছবিও আসতে পারে দৃশ্যপটে, বা ছকও থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের কাজ 7 সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোকে ভালো করে দেখে তুমি এগুলোর মধ্যে কোনগুলো অ্যান্সার করতে চাচ্ছ বা কোনগুলো তুমি ভালো পারো, সেগুলো যাচাই করা, এবং তারপর সেগুলো লেখা। কারণ এখানে দেখো খুব বড় একটা অংশ, 40টা নাম্বার থাকছে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে। তাই ভালো করে বাছাই করতে হবে যে তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আমরা কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করবো এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব, যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।